আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন যে মানুষ যে আমরা যে কাপড় পরিধান করি এই কাপড়টারও হিসাব গ্রহণ করবেন তিনি। তাই যারা বড় বড় প্রতিষ্ঠানের মালিক আছেন, যাদেরকে এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দান করেছেন বা আপনারা সম্পদের মালিক হয়েছেন, তাদের কাছে প্রশ্ন, প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বন্ধু, ধরুন আপনি ৫০ কোটি টাকার মালিক হয়েছেন এই দুনিয়াতে। কাল কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যদি প্রশ্ন করে যে, হে বান্দা, তুমি তো এই দুনিয়াতে ৫০ কোটি টাকার মালিক হয়েছিলে, তোমার এই সম্পদ কি কি কাজে খাটাইছো? তুমি কি যাদের হক, তাদের প্রাপ্য, তাদের কাছে কি তুমি পৌঁছে দিয়েছো? আপনি তো আপনার ৫০ কোটি টাকা আপনার বলে আপনি আপনার হেফাজতে মজুদ করে রেখে দেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই প্রশ্ন করতেই পারে। আর যদি এইভাবে প্রশ্ন করে, তাহলে আপনি কি জবাব দিবেন? আর এই যে আপনি ৫০ কোটি টাকা সম্পদ অর্জন করলেন এই পৃথিবীতে, আপনি কি জানেন এর ভিতরে কত মানুষের হক আছে? খয়রাতি, মিসকিন, আত্মীয় স্বজন, কর্মচারী। আর আপনি তো কর্মচারী ছাড়া এই কখনোই ৫০ কোটি টাকার মালিক হতে পারেননি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আসমান থেকে বস্তা আপনার মাথায় উঠিয়ে দেয়নি। যে কোনোভাবে ব্যবসা করেন, যাই কিছু করেন, আপনাকে কর্মচারীর তো প্রয়োজন হয়েছি, তাদের মাধ্যমেই আপনি এই ৫০ কোটি টাকার মালিক হয়েছেন। আর এর ভিতরে অনেকেরই হক আছে, আপনার গরিব আত্মীয় স্বজন এবং আপনার পাড়া প্রতিবেশী, আপনার এলাকার মানুষ, অনেক লোকের হক আছে, সেটা হয়তো আমারও অজানা। তাই আপনি কি তাদের হক আদায় করেছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের দিন আপনাকে যদি প্রশ্ন করে যে, হে বান্দা, তোমাকে তো আমি ৫০ কোটি টাকার সম্পদ দান করেছিলাম, কিন্তু তোমার পাশের বাসায় অমুক, তিনি ক্ষুধার্ত ছিল, তুমি তো তার খবর নাও নেই, তুমি তো দরজা আটকিয়ে আনন্দ আয়েসে দিন কাটিয়েছো, সে কত না কষ্ট করেছে, তুমি যদি সেই দিন তার খোঁজ খবর নিতা, আজকে আমি তোমাকে ক্ষমা করে দিতাম। এরকমও তো প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে পারে আপনাকে। তা আপনি কি জবাব প্রস্তুত করে রেখেছেন, প্রিয় ভাই, প্রিয় বন্ধু?